আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে আশরাফুল ভাই, মেহেদি ভাই এবং আমার দোস্ত রাসেল। এই মুহূর্তে রাসেলের বাসায় আছি। এটা মধুপুর, টাঙ্গাইল। তো এখন আমরা রওনা দিচ্ছি রাবার বাগান। তো আমার যে ফ্রেন্ড রাসেল, পরিচয়টা ঢাকাতে, তারপরেও দীর্ঘদিনের আমাদের একটা সম্পর্ক। তো ওরে ফোন দিলে ওর প্রথম কথাই থাকে যে কেমন আছিস, এইটা তো একটা স্বাভাবিক কথা থাকে সবার সাথেই। তো ওরে ফোন দিলে ওর কথাটা এরকম থাকে, প্রথম কথা যে দোস্ত আমার বাড়িতে কবে আসবি। তো সেই হিসাবে আজকেও আবার আসা, 3 দিনের ছুটি ছিল। তো আসলাম তার বাড়িতে। তো ওর পাশেই রাবার বাগান, সেই উপলক্ষে রাবার বাগানে ঘুরতে যাচ্ছি। যাওয়ার পথে এটা রাস্তা ছিল, রাস্তাটা অনেক সুন্দর, যে কারণে ভিডিও করলাম। আসলে অনেক সুন্দর রাস্তাটা, দেখেন চারপাশে অনেক বনভূমির গাছ, অনেক সুন্দর দৃশ্য। এই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। সামনে ছিল রাসেল আর মেহেদি ভাই। তো মোটামুটি আমরা প্রায় চলে আসছি রাবার বাগানের কাছাকাছি। বাট আপনারা কিন্তু জানেন, টাঙ্গাইল মধুপুর আসলে আনারসের জন্য বিখ্যাত। বাংলাদেশের প্রায় 45%, অর্থাৎ আনারসের চাহিদা পূরণ হয় শুধু এই একটা থানাতে। তাহলে ভেবে দেখেন কি পরিমাণ আনারস উৎপাদন হয় এই টাঙ্গাইলের মধুপুর থানাতে। তো এই যে প্রথমে আমরা আনারস, তো যেহেতু চলে আসছি আর আশরাফুল ভাইকে নিয়ে আসছি এবারেই প্রথম। এর আগে আমি অনেকবার আসছি। তো আনারস খেতে আসলাম। এই আনারসটা বলে জলডুঙ্গি, শুধু এটা এই মৌসুমে অল্প কিছু হয়, খাওয়া যায়। তবে আমরা যেটা খেয়ে থাকি বড় বড়, ওইটারে বলে ক্লেন্ডার। ওইটা সিজনাল, ওইটা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যায়, আমাদের ডিস্ট্রিক্টে জয়পুরহাটেও যায়। তো ওই সিজন না। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই রাবার বাগান। তো রাবার বাগানে আমরা চলে আসছি অলরেডি। আনারস খাওয়ার পরে এটাতে আসলাম। রাবার বাগান থেকে, এটা সরকার তত্ত্বাবধানে আছে, পুরোটাই সরকারি। এখান থেকে রাবারের রস সংগ্রহ করে। এই রাবার রস থেকে পরবর্তীতে এই যে এরকম রাবার তৈরি করে। শুকানোর পর এটা রাবার হয়। এখান থেকে নিয়ে যায় রাবারের বিভিন্ন তৈজসপত্র তৈরি হয়। তো এটা হলো রাবার বাগানের ভিতরে। এখান থেকে উৎপাদন হয় রাবারের রস থেকে, এই রাবারগুলোই উৎপাদন হয়। এরপর এগুলা বেশি শুকনো হয়ে গেছে, ওগুলা শুকনোর পর পর্যায়ক্রমে এইরকম রূপ নেয়। আর এই যে কিছু মিশনারি যন্ত্রপাতি আছে, এখানে রাবারের রসটা নিয়ে এসে চাপ দিয়ে ওই রকম তৈরি করা হয়। পরবর্তী থেকে রাবারের জিনিস তৈরি করা হয়। এরপর আমরা এই যে রাবারের স্তূপ করা আছে পাশে, এই যে স্তূপ, এখান থেকে রসগুলো নিয়ে আসা হয়। যে সাদা সাদা যেসব দেখা যাচ্ছে, এগুলো আসলে তো রস। ওখান থেকে পরবর্তীতে চাপ দিয়ে রাবার তৈরি করা হয়। এটা আসার পথে আমরা গজারি বন, যেটা বলে, অনেক সুন্দর ভিউ ছিল। তো রাবার বাগান শেষ পর্যায়ে আসার সময় এই রাস্তায় সবাই একসঙ্গে আসতেছিলাম। তো সর্বোপরি অনেক ঘোরাঘুরি করছি, অনেক এনজয় করছি, খুব ভালো লাগছে। পরে সর্বশেষ একটা ছবি উঠাইছি আশরাফুল ভাই আর এবং আমি।